আমি ছিন্ন ভিন্ন। বিগত বছরের এটাই সর্বাপেক্ষা প্রধান সংবাদ। বিশ্বের সমস্ত প্রচার মাধ্যম থেকে একযোগে প্রচারযোগ্য এই একটাই বিশ্ব সংবাদ, আমি ছিন্ন ভিন্ন। যদিও একান্ত ব্যক্তিগত এই শোকবার্তা কারো মনে জাগাবে না সামান্য করুণা, তবু মনে হয় এই শতাব্দীর এটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি সংবাদ শিরোনাম, আমি ছিন্ন ভিন্ন। এই কবিতার মধ্যে আমি এই একান্ত জরুরি খবরটাই শুধু উদ্ধৃত করেছি। বিশ্বের সমস্ত সংবাদ উৎস হতে এই একটাই বার্তা শুধু প্রচারিত হচ্ছে একটি শতাব্দী ধরে। মানুষের দিকে তাকিয়ে দেখো, তার বুকের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করো, সে বলবে আমি ছিন্ন ভিন্ন। গোলাপের দিকে তাকাও, সে বলবে আমি ছিন্ন ভিন্ন। বন কিংবা উদ্ভিদের কাছে যাও, সেও এই একই কথাই বলবে। অনন্ত নীলিমার দিকে চোখ ফেরাও, তার কণ্ঠে শুনতে পাবে এই একই ভয়াবহ বার্তা, আমি ছিন্ন ভিন্ন। পৃথিবীর মানচিত্রের দিকে ফিরে তাকাও, সেও ক্রমাগত আর্তনাদ করে উঠবে, আমি ছিন্ন ভিন্ন। সৌন্দর্যকে জিজ্ঞেস করো, সেও এই একই উত্তর দেবে। মানুষের শুদ্ধতাকে প্রশ্ন করো, সেও নিঃসংকোচে বলবে আমি ছিন্ন ভিন্ন। প্রকৃতি ও শস্যক্ষেত্রের কাছে যাও, অন্য কিছুই শুনতে পাবে না। এমন যে শান্ত জলধারা, তার কাছে যাও, আহত কণ্ঠে বলবে সেও দলিত মলিত ছিন্ন ভিন্ন। গোলাপের কোমার্য, ফুলের শুদ্ধতা আর হৃদয়ের বিশুদ্ধ আবেগ, তারাও এই একই কথা বলবে। দেশ ছিন্ন ভিন্ন, মানুষ ছিন্ন ভিন্ন, মানুষের সত্তা ছিন্ন ভিন্ন। যতই লুকাতে চাই, তবুও প্রকৃত সত্য হচ্ছে আমি ছিন্ন ভিন্ন। কাঁটায় কাঁটায় বিদ্ধ বিক্ষত ট্র্যাজেডির করুণ নায়ক যেন চোখের সম্মুখে দেখে একে একে নিভেছে দেউটি। অগ্নিদগ্ধ স্বর্ণলঙ্কাপুরী, মুহূর্তে বিরান এই সমগ্র জীবন। হয়তো সম্মুখ যুদ্ধে হইনি আক্রান্ত, ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড় তছনছ করেনি উদ্যান, তবুও তাকিয়ে দেখি আমি যেন ধ্বংসস্তূপ। এর যে সত্য আর কোনো সংবাদ অন্তত এখন জানা নেই। এই ব্যক্তিগত শোক বার্তা যদিও কারোরই মনে বিশেষ চাঞ্চল্য কিছু জাগাবে না ঠিক, তবুও যেমন একটি গোলাপ বলে, একটি উদ্ভিদ বলে, এই দেশ বলে, মানুষের সত্তার শুদ্ধতা বলে, আমিও তেমনি বলি সবচেয়ে সত্য আর মর্মান্তিক একটি সংবাদ, আমি ছিন্ন ভিন্ন। আমার সমস্ত সত্তা ছিন্ন ভিন্ন, ছিন্ন ভিন্ন আমার শরীর, ছিন্ন ভিন্ন, তবু দাঁড়িয়ে আছি।